সব ছেড়ে দেব। যাদের নেশায় পড়ে আছি আল্লাহর কসম ভাই একদম ভুয়া নেশায়, একদম ভুয়া নেশায় পড়ে আছি, বেকার নেশায় পড়ে আছি। মানুষ চোখে দেখছে। ইকে একটু কমাতে বলবো নাকি? মাইক ম্যান কোথায় ভাই? পিছনে। তুমি একটু হালকা ইকো কমিয়ে দাও, ভাইদের শুনতে কষ্ট হচ্ছে। আমি চাই না এরকম আওয়াজ শুনে চলে যাবে এরকম লোক আমি চাই না, বক্সও চাই না। এমন কথা এমন আওয়াজ দাও যাতে ভাইরা সুন্দর করে বুঝে নিতে পারে, এটি আমার কথা। আমি তো সুরের একদম বিরুদ্ধে, কিন্তু বর্তমান জামানায় একটা শ্রেণী বেশিরভাগ তারা সুর চায়। আমার যদি বলে হুজুর শুধু তাফসীর করেন, আমি কোরআনকে সামনে রেখে আর খুলবো আর তাফসীর করবো, এটা আমার দিলের তামান্না। কিন্তু খুব কম জলসা বছর এরকম পাই, আর সব জায়গায় প্রায় সুরের দল। বুঝছেন না ভাই? আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, কিয়ামত শুরু। জি জি জি, হ্যাঁ কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষ কি পাগল পারা। আল্লাহ রাসূল তার আগে বলছে, এই পৃথিবীর মানুষ গোরস্থানের কথা স্মরণ কর। কি বলেছেন? কবর বলছে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অচেনা ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকীর ঘর। আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। আনা বাইতুত দুদ, আমি মাটি হলাম, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। ওরে পৃথিবীর মানুষ, আমি কবর আমার কাছে আসার আগে হাজারবার চিন্তা কর। এখানে মুসলমান না হয়ে মরবি না, খাঁটি মুমিন না হয়ে খবরদার আমার ভিতরে আসবি না। আমি এমন একটা ঘর, যার আমল হবে ভালো তার কবরটা হবে আলো, আর যার আমল ভালো হবে না, ডাইনের মাটি বাঁয়ে, বাঁয়ের মাটি ডাইনে, এমন জোরে ঠাসা মেরে দেবো হাড় হাড্ডিগুলো জনমের মতো মাটির সঙ্গে মিশে যাবে। সাবধানে আয় আমার কাছে, আমাকে তোরা চিনিস না, আমার কাছে এমন ভাবে আয়, আমলটা ঠিক করে নিয়ে আয়। আমলবিহীন আমার কাছে আসার চিন্তাও করিস না, এত কঠিন যেখান থেকে ফেরতও যেতে পারবি না। আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ